কেমন আছেন সবাই? আঁখি শোবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রয়েছে টুকটাক অনেকগুলো কাজ, বেরোবো একটা বিশেষ জায়গায় বিশেষ লোকজনদের সঙ্গে। তার আগে ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে। এই যে দেখুন, জানলার ওপারে কে খাবার খাচ্ছে। জানলা খুলতে না খুলতেই ফুরুত করে উড়ে গেল। চাল দিয়ে দিয়েছিলাম সকালবেলাতেই, তো একটু দুপুরবেলা হলেই একজোড়া কপতি রোজ সকালবেলায় আসে। যাই হোক, চলুন, জামা কাপড় একদম ওলঢাল করে রাখা, কদিন ধরে বেশ বৃষ্টি হলো। যাই হোক, এসে করব। এই যে এসে গেছে আমার দুটি বিশেষ মানুষ, কৌশিক আর কৌশিকের স্ত্রী শম্পা। হচ্ছে এখন প্রচুর গল্প আড্ডা। বেরোবো আমরা লাঞ্চে, তো একটু ওদেরকে আম দিয়েছি আর একটা লেবুর শরবত করে দিয়েছিলাম, তো সেটাই সবাই খেয়ে মোটামুটি চলুন বেরিয়ে পড়েছি। আর এই রাস্তা তো আপনাদের খুব ভালো করেই চেনা হয়ে গেছে। এটি হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা। বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটাই চলে এসেছি। আর কদিন বেশ টানা বৃষ্টি হলো, তো গাছপাতাগুলোর রং দেখুন একবার, সব উজ্জ্বল হয়ে উঠেছে চারিদিকে। এখানটাতে বোরিং হচ্ছে বোধহয়। যাই হোক, চলুন, পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এখন এসেছি আইআইটিতে। সদর শহরে নয় বলে একটুখানি এগিয়ে আসতে হয়, মানে এটার কাছেই একটা হিজলি বলে স্টেশন খুলেছে শুধু আইআইটির জন্যই। তো ওই হিজলি স্টেশন আসার জন্য আমাদেরকে আইআইটি ব্রিজটা পার করে তারপরে আসতে হয়। তো যাই হোক, বিশালরা ওই রেজিস্টারে সাইন টাইন করে তারপরে ঢুকলাম আমরা সবাই মিলে লাঞ্চের জন্য। এসেছি এখন কেএফসিতে। খড়গপুরে এই একটাই কেএফসি রয়েছে, সেটাও খুলেছে এই ক্যাম্পাসের ভেতরে। অনেক সময় যারা বাইরের লোকজন তাদের ঢুকতে অসুবিধা হয়, যেমন কৌশিকদের গাড়িটা ছিল ঝাড়খণ্ডের, তাই ওদেরকে একটু জিজ্ঞাসাবাদ করা, এইসব করা, সই টই করানো, এইসব অনেক কিছু করলো। তো যাই হোক, মোটামুটি ঢুকে তো গেছি। এরপরে দেখুন, এখানে আমরা অর্ডার করেছি একটা পুরো চিকেন বাকেট। কৌশিক বলল বার্গার খাবে, আর বিশাল নিয়েছে রাইস, আর আমি আর শম্পা খাচ্ছি বাকেটের চিকেনগুলো। কেএফসি এক সময় আমরা প্রচুর যেতাম, জানেন, যখন ভাই আর আমি থাকতাম ধানবাদে, তখন আমরা মাঝে মধ্যেই কেএফসি চলে যেতাম। এখন কাজের সূত্রে দুজনাই আলাদা আলাদা শহরে থাকি, তাই আর যাওয়া হয় না। তো যাই হোক, অনেক দিন পর কেএফসিতে এলাম, বেশ ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো শম্পা বলল আইআইটিটা ঘুরে দেখবে একবার। আমারও মোটামুটি ঘোরা রয়েছে, কিন্তু একদম কোর যেখানে পড়াশোনাগুলো হয়, মেকানিক্যাল বলুন, সিভিল বলুন, ইলেকট্রিক্যাল বলুন, এইসব ডিপার্টমেন্টগুলো আমার দেখা হয়নি। তো আমিও বললাম যে আজকে যখন সময় রয়েছে হাতে, এত সুন্দর যখন হয়ে উঠেছে এনভায়রনমেন্টটা, তখন একটু ঘুরেই আসি চারজন মিলে। কি সুন্দর লাগছে দেখুন, চারিপাশে গাছপালা। হঠাৎ করেই মনে হচ্ছে একদম এসির ভেতরে ঢুকে গেলাম, জানেন। আইআইটির ভেতরে ফুড কোর্টটা রয়েছে একটা সাইডে, তো ওই যেহেতু একটা কোনায় ছিলাম আমরা, তো ওই পাশ দিয়ে যে রাস্তাগুলো যাচ্ছে, যে ডিপার্টমেন্টগুলো, আগে আমরা সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছি। এটা তো দেখেই বুঝতে পারছেন একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখানে সব বিভিন্ন ধরনের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এক্সপেরিমেন্ট করে, সব রিসার্চ করছে, বিভিন্ন ধরনের চাষ বা সব করা রয়েছে। আর চারিদিকে লেখা রয়েছে নো এন্ট্রি করে, মানে ডিপার্টমেন্ট ছাড়া লোকজনেরা ঢুকতে পারবে না। তো যাই হোক, বাইরে থেকে দেখতেই বেশ ভালো লাগছে, যদিও কিছু খুব একটা বুঝতে পারছি না যে এটা কোন ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে বা কি করা হচ্ছে। অনেক সময় সাইনবোর্ডে লেখা থাকে। তো যাই হোক, এখন বোধহয় এটা নতুন খুলেছে, তো এখানে এরকম ফাঁকা ফাঁকা লাগছে। আর আইআইটিতে কত ছেলেমেয়ে পড়ে বলুন, কিন্তু কোথাও রাস্তাঘাটে আমরা ছেলেমেয়েদের দেখতে পাচ্ছি না। এইগুলো হচ্ছে নতুন স্টাফ কোয়ার্টার, আর এইগুলো যেগুলো এখন পেরোচ্ছি, এটা হচ্ছে পুরনো স্টাফ কোয়ার্টার। আগে এইসব বিশাল বড় জায়গা ঘিরে ঘিরে পুরনো স্টাফ কোয়ার্টার্সগুলো ছিল, কিন্তু সেগুলোকে ভেঙে এখন নতুন ফেসিলিটিস, মডার্ন সব ব্যবস্থা করে নতুন এরকম স্টাফ কোয়ার্টার্সগুলো করা হয়েছে। এখন তো ছেলেমেয়েদের ছুটিও চলছে, সামার ভ্যাকেশনের একটা ভ্যাকেশনের সেমিস্টার শেষ হয়েছে বলে ছুটিও চলছে। আর তাছাড়াও এমনিতে আজকে রবিবার পড়েছে, ফলে একদমই ছেলেমেয়ে দেখতে পাচ্ছি না রাস্তায়। এমনিতেও একটু কমই থাকে তুলনামূলক, মানে জায়গাটা যেহেতু এত বড়, 3.5 কিলোমিটার রেডিয়াস জুড়ে আমাদের আইআইটি খড়গপুর। শম্পার ভাইটি এবছর উচ্চ মাধ্যমিক দিল, তো বিভিন্ন ধরনের সব এন্ট্রান্স পরীক্ষাগুলো এখনও দিচ্ছে। তা আমিও এই ভিডিওটি আমার সব ভাই বোনেদেরকে উৎসর্গ করছি, যারা এখনও আইআইটিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছ। হাল ছেড়ো না বন্ধু, চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয়ই সফল হবে। আর এইগুলো এখন পেরোচ্ছি বিভিন্ন ধরনের গার্লস হোস্টেল, যেগুলো কালচারাল হল রয়েছে। একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে আইআইটির ভেতরে এলে, সেটা হচ্ছে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা। চারিদিকে এত গাছপালা, এত ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু এতটুকু আপনি কোথাও কাগজের টুকরো, এতটুকু কোথাও নোংরা আপনি দেখতে পাবেন না। ভীষণ ভালো লাগে।
আর এই যে এইটি হচ্ছে গেস্ট হাউস, আর তার পাশেই হচ্ছে ডিরেক্টরের বাংলো। অনেকটা জায়গা জুড়ে রয়েছে বাংলোটা, এটা সামনের দিকটা। বাংলোটির উল্টো দিকেই রয়েছে সুইমিং পুল আর পার্ক। সুইমিং পুল আর পার্কটা সবার জন্য অ্যাক্সেসিবল, যে কেউ আসতে পারে। আর এইটি এখন বেরোচ্ছি খড়গপুর আইআইটির ভেতরে টেকনো মার্কেট। আজকে যেহেতু রবিবার, ছেলেমেয়েরা একটু কমই আছে, তো দোকানপাটগুলো এখনও খোলেনি। এমনিতে বিকেলবেলায় এলে বেশ ভালোই ভিড় থাকে। চা খাওয়া, আড্ডা দেওয়া, বইপত্র সব এই জায়গাটাতেই মোটামুটি পাওয়া যায় কম বেশি। আর এইগুলি এখন বেরোচ্ছি বয়েজ হোস্টেল। দুদিকেই বয়েজ হোস্টেল রয়েছে এই সাদা বিল্ডিংটাতে, যারা নতুন ঢুকেছে ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা, মানে ছেলেরা। আর এই উল্টো দিকটাতে রয়েছে স্টাফ কোয়ার্টার। আর গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল দুটোরই পাশে রয়েছে এরকম আউটডোর গেমসের ব্যবস্থা। ভলিবল, বাস্কেটবল, বিভিন্ন ধরনের কোর্ট করা আছে। আর এখন এসছি এই বয়েজ হোস্টেলের পেছনটাতে। এই পেছন দিকটাতে রয়েছে ইনডোর গেমসের ব্যবস্থা, জিম আছে, বিভিন্ন ধরনের ইনডোর গেমসের ব্যবস্থা করা রয়েছে। এটা রয়েছে বয়েজ হোস্টেলের পেছন দিকটাতে। আর এইগুলো এখন পেরোচ্ছি পিএইচডি যারা স্কলার্স রয়েছে তাদের হোস্টেল। এটা বাকি সব হস্টেলগুলো থেকে একটুখানি দূরে রয়েছে। আর আইআইটির ভেতরেই দুটো স্কুলের প্রতিষ্ঠান রয়েছে। এটি এখন পেরোচ্ছি ডিএভি মডেল স্কুল, যেটি আইআইটির ভেতরে রয়েছে। এটা তো পিএইচডি স্কলার্সদের আপনাদেরকে হস্টেল বললামই। এরপরে রয়েছে ডিএভি স্কুল, আর তার ঠিক সেম বাউন্ডারিতেই পাশে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়। স্কুলগুলো এলে আপনাদের জানাবো, তার আগে চলুন কোর যে বিল্ডিংসগুলো রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই। এটা হচ্ছে পুরনো বিল্ডিংটা। এখানে মেকানিক্যাল, সিভিল, যেগুলো কোর ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টসগুলো রয়েছে সেগুলো পড়ানো হতো আগে। এখন ওই জায়গাটাকে শিফট করে দেওয়া হয়েছে, মাঝখানে কিছু কাজ চলছিল, তাই এখন জায়গাটাকে শিফট করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এটি হচ্ছে নতুন জায়গাটা, বড় বড় করে লেখা রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এই কোর ডিপার্টমেন্টসগুলির মাঝখানে রয়েছে বিশাল বড় একটা কমন অডিটোরিয়াম। ভীষণ ভালো লাগছে জানেন। এই যখন মেকানিক্যাল, সিভিল বা এইসব ডিপার্টমেন্টসগুলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কত তাজা, কত জিনিয়াস ব্রেন সব একসঙ্গে একই জায়গায়, একই প্রতিষ্ঠানে, একই বিল্ডিংয়ে সবাই একসঙ্গে কাজ করে। কি যে ভালো লাগছে, কত বড় বড় মানুষজন এখান থেকে বেরিয়েছেন, এখান থেকে পড়াশোনা করেছেন, ভেবেই মনটা খুশি হয়ে যাচ্ছে। আর এই যে বললাম ডিএভি আর কেন্দ্রীয় বিদ্যালয় পাশাপাশি রয়েছে, এটি পেরোলাম ডিএভি, আর এটা এখন পেরোচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। যাই হোক চলুন, হয়ে গেছে মোটামুটি আইআইটি ঘোরা। যারা স্বপ্ন দেখছেন তারা স্বপ্ন দেখে যান, আর সেটাকে সফল করার প্রচেষ্টাও চালিয়ে যান। আর কদিন বাদেই তো রথের মেলা এখানে বিশাল বড় লাগবে, তাই কৌশিক আর শম্পাকে নিয়ে এলাম আমরা জগন্নাথের মন্দিরে। এ তো আপনাদের ভীষণ ভালো করেই চেনা মন্দিরটি, কিন্তু নিয়ে এলে হবে কি, দর্শন হলো না জানেন। ওনারা বললেন ঠাকুর স্নান করে তারপরে একেবারে রথের দিনে আমরা দর্শন পেতে পারি, স্নান করে আর ওনার দর্শন করা যায় না। তো যাই হোক, কৌশিক আর শম্পাকে নিয়ে এলাম আমরা এই বালাজি মন্দিরে। এই মন্দিরটিও আপনাদের বেশ ভালো করেই চেনা। তো যাই হোক, ওটা কখনো আসেনি, আর শম্পা আফসোস করছে যে কদিন আগেই ওর বাবা মা এসেছিল, আগে জানলে আমরা এই জায়গাটায় ঘুরিয়ে দিতাম। তো যাই হোক, বললাম যে পরের বার যখন আসবে তখন আবার নিয়ে এসো। চলুন, হয়ে গেছে মোটামুটি ঘোরা, ফিরে এসেছি। মন্দির ঘুরে শম্পার আর কৌশিকেরও খুব ভালো লাগলো, আর আমাদেরও দিনটা কাটলো খুব ভালোভাবে। এক পাহাড় কাপড় জামা হয়েছিল সকালবেলায়, এ তো আপনারা দেখলেনই। মনে হয় বিশাল ওই ঘরে গিয়ে গোছাচ্ছে হয়তো। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকেখানেই শেষ করছি। আমিও 2 কাপ চা বানাই, একটু চা খাই দুজনে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ও বাবা, কাপড় জামা গোছাতে এখানে দেখছি পাশে একটা কিছু ফোনে চলছে। যাই হোক, যে যেমন করে কাজ করতে ভালোবাসে, কাজটা হয়ে গেলেই হলো।